70 স্কিন কেয়ার গ্লোয়িং চ্যালেঞ্জের আজকে হচ্ছে চতুর্থ দিন। সো প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে ফেশিয়াল কাপিং। তো তার জন্য আমি ফেসে অয়েল ইউজ করে নিব, তারপর হচ্ছে ফেশিয়াল কাপিং করব। তো ফেসে হচ্ছে আমি প্রথমে অয়েল নিয়ে নিচ্ছি, এই যে তো আপনারা এখানে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হচ্ছে নারকেল তেল ব্যবহার করছি। আমি চুলটাকে হচ্ছে বেঁধে নিয়েছি। এখন আমরা করব ফেশিয়াল কাপিং। এই যে তো এখান থেকে ধরে 1 2 3 4 5 1 2 3 4 5। তো এই মাসাজটা আপনারা 5 মিনিট করবেন। 5 মিনিট করলেই আসলে এনাফ, আর বেশি করতে হয় না। গরমের সময় চাইলে তেলটাকে স্কিপ করতে পারেন। এখানে আপনি অ্যালোভেরা ইউজ করতে পারেন, তাজা অ্যালোভেরা রস দিয়েও আপনি মাসাজটা করতে পারেন। এখন হচ্ছে গলা, এই যে হচ্ছে আমাদের ফেস মাসাজ আমার এখন শেষ। তা আপনি 5 মিনিট মাসাজ করবেন, তারপর হচ্ছে এই যে তেলটা আছে এটাকে রিমুভ করে ফেলবেন। তো এটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে তারপর আসতেছে। তো এই যে আমি ফেসটাকে ওয়াশ করে আসছি, সো এই যে বর্তমান অবস্থা। সো এখন হচ্ছে আমরা র মিল্ক ব্যবহার করবো আমাদের ফেস। এই যে র মিল্ক, এটা হচ্ছে আপনি তুলোর সাহায্যে ব্যবহার করতে পারেন অথবা হাতেও ব্যবহার করতে পারেন। র মিল্ক নিয়ে আপনারা আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন। এটা ফেসের ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে। এখানে অবশ্যই আপনারা র মিল্ক নেওয়া ট্রাই করবেন। তো ফেসের মতো আপনি সেমভাবে গলাতেও একটু ব্যবহার করবেন। তো এই র মিল্কটা দিয়ে আমরা হচ্ছে ওয়েট করব হচ্ছে আরও 10 মিনিট। র মিল্কটা হচ্ছে শুকিয়ে গেছে, তাই এখন আমি ফেসটাকে ধুয়ে তারপর আসছি। তো এখন আমরা নিব হচ্ছে একটা আলু। তো এটাকে হচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আমি আস্তটাই ব্যবহার করছি। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের ফেসে ব্যবহার করব। আলুর রস হচ্ছে মেলানিন কমাতে অনেক ভালো কাজ করে। আপনি যদি চান প্রাকৃতিকভাবে আপনি একটু ফেসটাকে ফেয়ার করতে চান, তাহলে আপনার জন্য আলুটা হচ্ছে বেস্ট অপশন। আমি হচ্ছে কুচি কুচি করে নিচ্ছি। তা আমি হচ্ছে এভাবে 5 মিনিট ম্যাসাজ করব। ম্যাসাজ করে 5 মিনিট রেখে দিব। এই যে আমরা হচ্ছে আলু ব্যবহার করেছি, তো এটা হচ্ছে আমি 5 মিনিট ম্যাসাজ করে হচ্ছে 5 মিনিট রেখে দিব এটাকে। তো 5 মিনিট পর আমি আবার আসছি। তো আমি হচ্ছে এই আলুর রসটাকে এখন ধুয়ে আসবো। তো এই যে এখন আমি হচ্ছে ধুয়ে আসছি আলুর রসটা। তো এখন আমরা হচ্ছে একটা ফেস প্যাক ব্যবহার করব। তার জন্য লাগবে হচ্ছে আমাদের ডিম। তো আমরা ডিমের সাদা অংশটা নিয়ে নিব প্রথমে। এখানে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। তো এই যে আমরা হচ্ছে ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। তো এর সাথে অ্যাড করব হচ্ছে আমরা চা পাতা। আপনারা চাইলে ফ্রেশ চা পাতা ব্যবহার করতে পারেন, অথবা চা করার পর যে চা পাতাটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা চা পাতা, এই যে, এবং এর সাথে দিয়ে দেব হচ্ছে দুধ, তারপর দিব হচ্ছে দুধ। ওকে, এই যে হচ্ছে আমাদের ফেস প্যাকটা। তো আমরা এটা হচ্ছে ফেসে ব্যবহার করছি। ঘ্রাণটা আসলে অসাধারণ, মানে যারা ব্যবহার করবে তারা হচ্ছে ঘ্রাণেই অর্ধেক পাগল হয়ে যাবে। ডিমের সাদা অংশ আপনার স্কিনটাকে টাইট করতে সাহায্য করবে। দুধ আপনার ত্বককে নরম এবং ময়শ্চারাইজ করবে। তার সাথে চা পাতা আপনার স্কিনটাকে শান্ত করতে সাহায্য করবে। এই ফেস প্যাকটা দেওয়ার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। লোমকূপের যে ছিদ্র আছে সেগুলো আপনার ছোট হবে, মানে আপনার পোর্সটাকে ছোট করবে। এই ফেস প্যাকটা আপনার স্কিনটাকে টান টান করতে সাহায্য করবে। তার সাথে সাথে ব্রণ এবং কালো দাগ দূর করবে। চা হচ্ছে আমাদের স্কিন এবং চুলের জন্য অনেক উপকারী। চা আপনি চাইলে আপনার রূপচর্চায় ব্যবহার করতে পারেন। আমি কিছুটা ম্যাসাজ করে নিয়েছি। এখন হচ্ছে আমি গলা ইউজ করব। ডিমটা দেওয়ার কারণে একটু পিছলা পিছলা হতে পারে। ওকে,
ডিমটা দেওয়ার কারণে একটু পিছিল টাইপের হতে পারে, তবে এটা শুকিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল দেওয়ার পর। তো আমরা এটা ব্যবহার করে হচ্ছে 15 মিনিট রাখবো। 15 মিনিট পর হচ্ছে আমরা ফেসটাকে ধুয়ে আসবো। সো আমি এখন 15 মিনিট ওয়েট করছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ফেস প্যাকটা হচ্ছে শুকিয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে। তো এখন আমি হচ্ছে ফেস প্যাকটাকে ধুয়ে আসবো। তো এই যে ধুয়ে আসার পর হচ্ছে বর্তমান অবস্থা আমার ফেস। এই ফেস প্যাকটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে অনেকটাই সাহায্য করবে। সো দেখতে পাচ্ছ। তো আমি হচ্ছে ফেসটাকে পুছে নেব। সো রাইট নাও হচ্ছে আমাদের স্কিনটা অনেক বেশি চকচক করছে। তো এখন হচ্ছে আমি ফেসটাকে স্মুথ করার জন্য নারকেল তেল এবং মধু দুটো মিশিয়ে একসাথে ব্যবহার করব। একটু মধু নিয়ে নিব, এই যে এই যে আমরা মধু নিয়ে নিয়েছি তার জন্য। তো এই যে হচ্ছে মধু, তার সাথে একটু তেল মিক্স করে নিব। এটা তোমার স্কিনটাকে অনেক বেশি সফট করতে সাহায্য করবে। তারপর হচ্ছে এভাবে মিশাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মিশাতে মিশাতে দেখবা যে একদম সাদা রকম হয়ে যাবে। তো এটা হচ্ছে যাদের কিনা ড্রাই স্কিন তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে, কারণ তোমাদের স্কিনটাকে একদম সফট করে দিবে। এই যে দেখ, এটা দেওয়ার পর তুমি যখন ফেসটাকে ধরবা তখন দেখেই তুমি অবাক হয়ে যাবা। মানে তোমার স্কিনটা এত বেশি সফট হয়ে যাবে, এটা পুরো বেবি সফট স্কিন বানিয়ে দেয় তোমার স্কিনটাকে। তো তোমাদের ত্বকে মধু শ্যুট করে কিনা সেটাকে দেখে নিবা। যদি জ্বালা পড়া হয় অথবা র্যাশ হয় তাহলে তোমরা মধুটা ব্যবহার করবে না। তো এইটা ব্যবহার পর হচ্ছে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে আসবো। তো এটা তোমরা হচ্ছে ফেসে রাখবো হচ্ছে 10 মিনিট। তো 10 মিনিট পর আমরা আবারও আসছি। তো এই যে আমরা হচ্ছে ফেসটাকে ধুয়ে আসছি, ফেসটাকে হচ্ছে পুছে নিয়েছি। এখন হচ্ছে আমরা বরফ ব্যবহার করবো আমাদের ফেসে। যেহেতু আবহাওয়া কিছুটা ঠান্ডা, তাই আমরা বেশি ব্যবহার করছি না, হালকা ব্যবহার করব। তো এই যে আমি বরফটাকে ব্যবহার করে নিয়েছি। এখন হচ্ছে তো এই যে দেখুন আমাদের ফাইনাল রেজাল্ট। স্কিনটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সো দেখতে পাচ্ছেন। তো আমরা ডে 1 থেকে শুরু করেছিলাম হচ্ছে আমাদের 7 স্কিন কেয়ার গ্লোয়িং চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে 4। তো এখন হচ্ছে আমি ফেসে সিরাম ব্যবহার করব। তো আমি হচ্ছে কিছুদিন যাবতে অ্যানো সিরামটা ব্যবহার করছি। তো এটা হচ্ছে আমি আমার এখন ফেসে ব্যবহার করব। এটা আসলে অনেক ভালো একটা সিরাম। ওকে, এটা হচ্ছে আমি আমার ফেসে এখন ব্যবহার করে নিচ্ছি। তো আমি হচ্ছে ফেসের সাথে সাথে একটু গোলাতেও ব্যবহার। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট 7 স্কিন কেয়ার চ্যালেঞ্জে। শুরু থেকে যারা আমার সাথে আছেন তারা কমেন্ট করে জানাবেন যে আমার স্কিনে কি আসলেই রেজাল্ট করেছে কিনা, ফেস প্যাকগুলো কাজ করে কিনা। সেই যে দেখতে পাচ্ছেন নাও আমার স্কিন এরকম। ওকে, আবারও দেখা হচ্ছে ডে 5-এ। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।